একটুখানি সময় পেয়ে কিন্তু বাড়ি এসেই শাড়ি পরে নিয়েছি। তো হ্যালো সবাই, তো সেদিন ছিল মৌসুমীর গায়ে হলুদ। আমি তো একটা হলুদ রঙের শাড়ি পরেছি। গায়ে হলুদের হলুদ শাড়ি পরবো না, এটা কি হতে পারে? সময় মতো কিন্তু আমার বান্ধবীরাও চলে আমি তো এসেছে। এটাই চাইছিলাম যে ওরা কখন আসবে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু একেবারেই মেকআপ করিনি, সেটা বুঝতেই পারছো। এরপরে শুরু করলাম বিয়ে বাড়ির রং ঢং, যেটা না করলে মেয়েদের বিয়ে বাড়ি আসাটা একেবারে ইনকমপ্লিট। মৌসুমীর সাথে একটু ট্রানজিশন ভিডিও করে নিলাম। মজার বিষয়, এই ট্রানজিশন ভিডিওর কথাটা কিন্তু মৌসুমী আমাকে মনে করিয়ে দিয়েছে এত ব্যস্ততার মধ্যে। মৌসুমীর বিয়ের দিনেই মৌসুমীর আশীর্বাদটা যেহেতু ছিল, তাই শ্বশুর বাড়ি থেকে কিন্তু সবাই চলে এসেছে। এরপর তোমাদের একটা জিনিস দেখায়, দেখো মৌসুমীর বিয়ের মালাটা কি সুন্দর হয়েছে, গোলাপ আর জিপসি দিয়ে বানিয়ে। পুরো খাটটা তত্ত্বে ভরে উঠেছে। আমার তো এই তত্ত্ব দেখে পুরো আমার দিদির বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। এই আশীর্বাদ পর্ব এখনই শুরু হচ্ছে। প্রথমেই ও শ্বশুর ওকে আশীর্বাদ করছে। ওখানে উপস্থিত সবাই বলছিল যে বক্সটা খুলে দেখা কি দিয়েছে। ওর শ্বশুর কিন্তু একটা গোল্ডের চেন এবং এই চিকটা দিয়েছে। সেদিন অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো চক্করে মৌসুমীর গায়ে হলুদের কোনো ফটো ভিডিও সেরকম ভাবে তোলা হয়নি। তো আমিও জল সইতে যেতে পারিনি, আমার শরীরটাও একটু খারাপ লাগছিল। যাই করে একটু ভিডিও করে নিলাম ওর সাথে।